রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে দেখা যায় বসুকুঠির বাড়িতে রাঙা ড্রয়িং রুমে খাবার খাওয়ার জন্য বসলে কৃষ্ণা তাকে অত্যন্ত আদর করে বলে, বাড়িতে যে সমস্ত অন্যায় আর অশান্তি হলো তা নিয়ে তুই মন খারাপ করিস না, কারণ তুই যদি না থাকতিস তবে আমাদের এই পরিবারের কি হতো তা কেউ জানে না। তুই এই বাড়িতে পা রেখেই আমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করেছিস। কৃষ্ণা ও পাঞ্জালি দুজনেই স্বীকার করে যে রাঙা আসার পর থেকেই তাদের সবার জীবন এক আমূল পরিবর্তনের পথে এগিয়েছে। কৃষ্ণা রাঙাকে আবদার করে বলে, তোর জন্য পছন্দের সব খাবার রান্না করেছি, তোকে আজ সবটুকু খেতে হবে, কারণ আজ তুই আবার জঙ্গলে নিজের কাজে ফিরবি। ঋতুজা বৌদি আমাদের বলেছে তুই যখন বাড়ি থেকে বের হবি তখন যেন আমি তোকে বরণ করে নিই। সবাই যখন হাসি ঠাট্টা আর আনন্দের আমেজে মেতে ওঠে তখন কৃষ্ণা বরণের থালা সাজিয়ে আনে, কিন্তু বরণ করতে গেলেই হঠাৎ একটি দমকা হাওয়ায় প্রদীপটি নিভে যায়, যা দেখে রাঙা খুব আতঙ্কিত হয়ে পিসিমণিকে জিজ্ঞেস করে এটা কি কোনো অমঙ্গলের লক্ষণ। রাঙা মনে মনে খুব ভয় পায় এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন তার জন্য কোনো বড় বিপদ অপেক্ষা না করে। তবে অঙ্কুর বিষয়টিকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দেয় এবং অদিতি আবার প্রদীপটি জ্বালিয়ে দিলে কৃষ্ণা রাঙাকে বরণ করে নেয়। এরপর রাঙা বাড়ির বড়দের প্রণাম করে আবার নিজের কর্মস্থল জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। পরের দৃশ্যে ফরেস্ট ফাইটার অফিসে কবিতা আর ওমা অনিকা কাজ করছিল। রাঙা সেখানে পৌঁছালে অনিতা তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়ে বলে, তুই তো এশিয়া কন্টিনেন্ট চ্যাম্পিয়ন হয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছিস। রাঙা তাদের জন্য মালয়েশিয়া থেকে উপহার এনেছে। সে ওমাকে একটি সুগন্ধি, অনিতাকে একটি ফেস ক্রিম এবং কবিতা দিদিকে একটি দামি স্মার্টফোন উপহার দেয়, যা দিয়ে কাজের ক্ষেত্রে সুবিধে হবে। অন্যদিকে গভীর জঙ্গলে শ্যামের গুন্ডারা পেট্রোল ঢেলে চারদিকে আগুন লাগিয়ে দেয়, যা ক্রমে ভয়াবহ রূপ ধারণ করতে থাকে। রাঙা অফিসে বসে কবিতাকে বলে তার মনটা খুব গাইছে, কারণ তার মনে হচ্ছে জঙ্গলে কোনো বড় বিপদ আসতে চলেছে। কিন্তু কবিতা তাকে আশ্বস্ত করে বলে পুরো জঙ্গল কড়া পাহারায় আছে, তাই ভয়ের কিছু নেই। তবে মাঝরাতে পশুপাখিদের আর্তনাদ শুনে রাঙার ঘুম ভেঙে যায় এবং সে আকাশের দিকে আগুনের লাল আভা দেখে চিৎকার করে সবাইকে ডেকে তোলে। কবিতা আর ওমা অনিতা প্রথমে বিশ্বাস করতে না চাইলেও রাঙার জেদ দেখে তারা জঙ্গলের দিকে ছোটে এবং দেখতে পায় দাউ দাউ করে আগুন জ্বলছে। বনের পশুপাখি আর মানুষ প্রাণ ভয়ে ছোটাছুটি করছে। বৃন্দা শ্যামের এই কাজ দেখে খুব রেগে যায় এবং তাকে বলে, রাঙার উপর রাগ মিটাতে গিয়ে তুমি নিজেরই ক্ষতি করলে, কারণ এই জঙ্গল দিয়ে তুমি হাতির দাঁত আর কাঠের যে ব্যবসা করতে তা এখন চিরতরে বন্ধ হয়ে যাবে। শ্যাম দর্প করে বলে তার ছেলের জন্য সে গোটা জঙ্গল জ্বালিয়ে দিতে পারে, কারণ সে শুধু রাঙা আর ঝুমুরকে শেষ করতে চায়। এদিকে বাড়িতে একলব্য রাঙাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠলে প্রমিতা তাকে শান্ত করে বলে রাঙা ঠিকমতো পৌঁছে গেছে। একলব্য নিজের অফিসের কাজে ফেরার কথা ভাবে, কিন্তু রাঙার প্রতি তার দুশ্চিন্তা কমতে চায় না। শেষ দৃশ্যে দেখা যায় আগুনের লেলিহান শিখার মধ্যে বনের ছোট ছোট বাচ্চারা কুঁড়েঘরের ভেতরে আটকা পড়েছে। গ্রামবাসী ও শিশুদের বাবা মা কান্নায় ভেঙে পড়লে রাঙা নিজের প্রাণের মায়া ত্যাগ করে আগুনের ভেতরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। কবিতা আর অনিতা তাকে বারবার বাধা দিয়ে বলে ফোর্সের জন্য অপেক্ষা করতে, কিন্তু রাঙা সেই কান্নার আওয়াজ সহ্য করতে না পেরে শিশুদের বাঁচাতে আগুনের দিকে ছুটে যায়।